রুদ্রময় নিখিল রচনায় আব্দুল আজিজ আল আমান। রুদ্রময় নিখিলের দশম গল্প, নিখুঁত ওজনের মিজান। মধ্যাহ্ন মরুর প্রচণ্ড উত্তাপ বেলা শেষে রোগা হয়ে এলে ওরা আবার পথে নামলেন। উট, অশ্ব আর বিজয়ী বাহিনীর বিশাল কাফিলা, সঙ্গে পাহাড় পাহাড় খুশির ঢেউ আর যুদ্ধলব্ধ সামগ্রীর স্তূপ। অথচ দেহগুলি নীরব, আকাশ ভরা উল্লাসে ঝিকমিকি তারাদের মতো চুপ একেবারে। শুধু ব্যগ্র পায়ে পথ হাঁটছিলেন তারা, দীর্ঘদিন প্রবাসী, জিহাদের ভয়ঙ্কর অনিশ্চয়তায় বাড়িতে পরিবার পরিজনেরা উন্মুখ। কে ফিরে এক মুখে হাসি ফোটাবে আর কে নিভে যাবে, নিজেদের মধ্যে দ্বিধা ছিল যথেষ্ট। অথচ অসম্ভবকে সম্ভব করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশ গড়ার কারিগর তাকে কি নিপুণ সৈন্যদক্ষ করেই না গড়েছেন। মুসলমান সৈন্যরা অকস্মাৎ সাহারা ডিঙ্গানো ইসলামী উল্লাসে নিজের মধ্যে বহুগুণ হয়ে গেল। মহাসাগরের অতল ঘূর্ণিতে খড়কুটোদের চিহ্ন পাওয়া গেল না আর। সাজদা লুটানো শির তুললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আশ্চর্য জয় সাথে নিয়ে বাড়ি ফিরছেন সকলে। বালির উপর দ্রুত পা ফেলে এগুচ্ছেন অশ্ব, উট, যুদ্ধবন্দী গানিমাতের দ্রব্য সম্ভার আর বিজয়ী সেনাদল, বিশাল কাফিলা। খুচরো খুশিরা মাছের বীজ বীজ পোনা চড়ানোর মতো সারা দেহে উল্লাস ছড়াচ্ছিল অনবরত। উন্মাদনায় পথ চলতে চাইছিলেন সকলেই, টগবগে আরবি অশ্বের মতোই। উষ্ট্রারোহী হরকরা দ্রুত ছুটে গেল অকস্মাৎ। সাবধান, কেউ আগে যাবার চেষ্টা করবে না কাতার ভেঙে, সংহতি বিনষ্টকারীরা শয়তানের দোস্ত। হরকরার ঘোষণায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ শুনে তটস্থ সকলে। কাতার ভেঙে যারা অগ্রগামী হতে চাইছিলেন, বলগা টেনে স্বস্থানে স্থির হলেন। আবার বুঝলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীরব দৃষ্টি তাদের প্রত্যেককে তাসবিহ গোনার মতো করে গুনছে। সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা অসম্ভব সমীহ ফিরে এলো। যে উল্লাস আর উন্মাদনা তাদের মধ্যে বাঁধন ভাঙা দাপাদাপিতে অন্তজ হতে চাইছিল, তা আবার আভিজাত্যের গরিমায় ফিরে পেল। কতদিন বাড়ি ছাড়া? 1 মাস, 2 মাস, আরো বেশি হয়তোবা। নীর যেন পাখির ডানায় গতি এনে দিল। আকাশে পাখিদের দলবদ্ধ দৌড়ের মতো কাফিলার সমবেত দ্রুত প্রত্যাবর্তনে এমন শৃঙ্খলা ছিল। ছন্দপতন দূর হয়ে সংহত চলায় আবার ছন্দ ফিরে এসেছে। চলতে চলতে সকলের চোখে বারবার ভেসে উঠছে ঘর সংসার, বৃদ্ধ পিতামাতার মুখ, সন্তান সন্ততিদের কোমল কাকলি, আর হ্যাঁ, আরেকটি করে মুখ, বড় কাঙ্ক্ষিত সেই মুখ, হৃদয়ের কৌটোয় ভ্রমর রাখার মতো জমিয়ে রেখেছেন সকলে। যুদ্ধের ময়দানে বিশ্রামের সময় কি চলার পথে যতবার সকলে সেই মুখগুলি ভুলে থাকার চেষ্টা করেছেন, ততবারই মনে হয়েছে এই এত দূর থেকে প্রতি মুহূর্তে তারা সকলে সেই মুখগুলির দিকে অসম্ভব তাকিয়ে আছেন। সেই হাসি হাসি 8 ফোঁটা চাউনিগুলিকে ফিরে গিয়ে কিভাবে দেখব কে জানে। নিজের মনের দিকে চোরা আহ্লাদে আর চোখে তাকিয়ে নিজেরাই প্রশ্ন করেন, এত বড় সংবাদে তারা নিশ্চয়ই খুশি হবে, হবে না? উষ্ট্রারোহী হরকরা ছুটে আসে আবার, দ্রুত ত্রস্তে। সাবধান, কারো ওর যেন ফসল নষ্ট না করে, অশ্ব যেন মুখ না দেয় চাষিদের আবাদে। খুরমা গাছে হাত বাড়াবে না কেউ। একজন মুসলমান এসব কিছুরই জিম্মাদার। ভাবনার অস্থির চাপল্যে কর্তব্য হালকা হয়ে উঠেছিল ক্ষণিক। হ্যাঁ, আবার কিছু ভুল হয়ে গেছে মনে হলো। লজ্জিত হলেন সকলে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ভুল আর হবে না কখনো। সৈন্যরা আবার প্রতিজ্ঞা দৃঢ় হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মধুর, যেন সৈনিকেরা ভাবতে থাকেন এই সুদীর্ঘ দিন সঙ্গে থাকলেন, অথচ সৈন্যদের জিজ্ঞাসা এখানে এসে আশ্চর্য কিছুর মুখোমুখি দাঁড়িয়ে নীরব হয়। অতি ঘনিষ্ঠতায় প্রাত্যহিক ত্রুটিগুলি প্রকট হয়ে কেমন যেন একটা অস্পষ্ট আবরণ নেমে আসে দুটি মনের মাঝখানে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এতদিন থাকলাম, অথচ বিপুল বিস্ময়ের সামনে এসে থমকে দাঁড়ায় তাদের মন। কত স্বল্পবাসী, অথচ সব বলছেন। নীরব আকাশে ফোটা তারারা যেমন করে কথা বলে, সব কথা তো নয় যেন মধু, যত ইচ্ছে চেখে চেখে খাও, কিন্তু মধুও তো খেতে খেতে বিস্বাদ ঠেকে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ফুল, কেবল সুবাস আর সুদর্শন, দৃষ্টিনন্দর আর আত্মাস্পর্শী। একটা মন এত উপমার মুখোমুখি হয়ে ঘন ঘন মাথা নাড়লেন সাহাবী। কিছু পরে আবার বিমর্ষ হয়ে গেলেন হঠাৎ।
যেন একটা জটিল অঙ্কের উত্তর মেলার আনন্দ সারা দেহে ব্যপ্ত হতে না হতেই আচমকা ভুল ধরা পড়ল। ফুল তো শুকিয়ে যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। কিছুতেই তাকে ঝরা ফুলের মতো ভাবতে ইচ্ছে হলো না সাহাবীর। তবে সূর্য, ঠিক সূর্যই 10 দিগন্ত আলো করে মাথার উপর আছেন অফুরন্ত আলোর উৎস হয়ে। খাদ্যদ্রব্যের মতো এমন এক মহতী উপমা থেকে রস পান করছিলেন সাহাবী। কিন্তু বেলা ডুবে যাওয়া অন্ধকারে মনটা আবার ঘোরালো হয়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যত ইচ্ছা তাকাও, ক্লান্তিবিহীন, চোখ মগ্ন হয়, ধ্যানস্থ হয়, অথচ সূর্যের দিকে পলক পড়লেই ঝলসে যায়। তাহলে না, যত উজ্জ্বল হোক, সূর্য কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে পারে না। তবে চাঁদ? আর এই কথা মনে হতেই খুশির একটা অব্যক্ত ঢেউ মুখে ঝিকমিকিয়ে উঠল। অন্যেরা কি ভাববে ভেবে এচোরা ঢেউকে ফের চুরি করে আত্মার সিন্ধুকে জমা রাখলেন। ঠিক চাঁদের মতো, যত খুশি তাকাও, যখন তখন তাকাও, যে কেউ তাকাও। আবাল বৃদ্ধ বনিতা, দরিদ্র বিরোহী দুঃখী, প্রেমিক জননী জায়া, সমান স্নিগ্ধতা, সমান পেলবতা, ভোরের হাওয়ার মতো। কিন্তু আবার সেই পিছুটান, আবার প্রকৃতির অনিবার্য পরাজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তো কলঙ্ক নেই, তাহলে আর কোনো কিছু ভাবতে ভালো লাগলো না সাহাবীর। কোনো প্রাকৃতিক দ্রব্য নিচয়ের সঙ্গে তুলনা করতে তার মন রাজি হলো না আর। এক সময় এক অজানা উদ্দামতায় সারা দেহ উথাল পাতাল হতেই তিনি ভাবলেন, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহই, কোনো কিছুই তার সমান হতে পারে না। হঠাৎ সারা শরীর কেঁপে উঠল তার। বাতাসে দোল জাগিয়ে আবেগ ভরে তিনি উচ্চারণ করলেন, রাসূলুল্লাহ গো, ওই তো সঙ্গেই রয়েছেন রাসূলুল্লাহ। শ্রদ্ধা ভরে একবার দেখার ভারী ইচ্ছে হলো তার, কিন্তু ভয়, যদি চোখাচোখি হয়ে যায়। সাহাবীর চোখে বিনয় ছিল, আকুলতা ছিল। সাহসে ভর করে একবার মুখ তুললেন, আর কি আশ্চর্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকেই তাকিয়ে আছেন। শহীদ সৈনিকের চোখে সম্ভ্রম, দৃষ্টিটা তৎপর দৌড়ের জন্য প্রস্তুত হয়েছিল। তারা পালিয়ে বাঁচল। সঙ্গে সঙ্গে মাথা নত করে নিলেন তিনি। পাহাড়ি নদীর স্রোতে বাদ দেবার মতো এই অপ্রত্যাশিত নির্দেশে অবাক হলেন সকলেই। মুখ দেখে মন পড়ে নিয়ে বোঝা গেল মনক্ষুণ্ণ হওয়া সৈন্যের সংখ্যাও কম নয়। কিন্তু করার কিছুই ছিল না। গভীর রাতে মদিনা থেকে মাত্র 3 মাইল দূরে এক মঞ্জিলে কাফেলাকে থামার নির্দেশ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়ি ফেরার ব্যগ্রতায় এক পদক্ষেপ সময় যখন 4 গুণ দৈর্ঘ্য হ্রাস হয়ে আসছে, তখনই নেমে এলো এই কঠিন আদেশ। সুতরাং কেউ কেউ বেজার হাতে দড়ি দড়া খুলছিলেন। সকলে ঠিকঠাক হয়ে বসতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মন জয় করা মনে কথা কইলেন যেন। আমি জানি আর সামান্য সময়ের মধ্যেই তোমরা যে যার প্রিয়তম সন্তানদের সঙ্গে মিলিত হতে পারতে, তাই না? চারদিক থেকে জলোচ্ছ্বাসের মতো উল্লিখিত উত্তর এলো, জি হ্যাঁ। এমনকি যারা বসতে নারাজ ছিলেন, এই উত্তরে তাদের উচ্ছ্বাসটাও যোগ দিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন কিছুক্ষণ। সকলের মধ্যে ব্যগ্রতা প্রবল হলে তিনি বললেন, কিন্তু রাত এখন গভীর, বৃদ্ধ আছে, শিশু আছে, রোগী আছে। ভেবে দেখো, আমরা মদিনায় গেলে সারা শহর জেগে উঠত সঙ্গে সঙ্গে। সকলকে কষ্ট দেওয়া উচিত হতো কি? এখন বিশ্রাম, সকালে মসজিদে গিয়ে পৌঁছে আর সামান্য কিছু সময় আমাকে দিও, কেমন? মরুর আকাশে উজ্জ্বল তারারা জ্যোতি ছড়াচ্ছে। পথশ্রান্ত সৈনিকদের অনেকেই অচৈতন্য হয়ে গেলেন কিছু সময়ের মধ্যে। জেগে থাকলেন কিছু বিবেকবান সাহাবী। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি নিয়ে নাড়াচাড়া করছিলেন সমানে। বৃদ্ধ, রোগী, শিশু, গর্ভবতীদের জন্য এই ভাঙা শরীরে ঘুম ভাঙানোই উচিত নয়। তাছাড়া সকলেরই নির্ঘুম কেটে যেত অবশিষ্ট রাত। পরিজনেরা রান্না খাওয়ায় ব্যস্ত হতো অবশ্যই। সেটাই বা কেমন? সবকিছু যেন আনন্দের ঝাপটায় তছনছ হয়ে যেত। রাসূলুল্লাহ গো, আপনার সোহবতে না এলে এই সহজ শিক্ষাটুকু পেতাম না। আমরা তো দানবের মতো রাত বিরাতে পরিজনদের ঘাড়ের উপর লাফিয়ে পড়তে উদ্যত হয়েছিলাম। এক সাহাবীর মনে পড়ল সেই ইহুদির কথাটা। তাচ্ছিল্যের সঙ্গে সে তীক্ষ্ণ আঘাতটা ছুড়ে দিয়েছিল সাহাবীর দিকে। তোমাদের রাসূল তো সবকিছুতেই নাক গলায় হে। তোমাদের নির্বোধ ভেবে কি করে কাপড় পরতে হবে, পাগড়ি বাঁধতে হবে তাও দেখিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সাহাবী উত্তর দিয়েছিলেন, শুধু তাই নয়, আমাদের পবিত্র রাখতে তিনি জল শৌচ পদ্ধতিও শিক্ষা দিয়ে থাকেন। আর তোমরা এখন অপবিত্র আর দুর্গন্ধ থাকো। প্রসাবের পর পানি গ্রহণ করো কি? আমি তো পথ প্রদর্শক এবং শিক্ষক। নির্জন মরুতে নিস্তব্ধ আকাশের দিকে তাকিয়ে হাওয়ায় দোল খাওয়া পাতার মতো আপনা আপনি মাথা নড়ে উঠল সাহাবীর।
কোনো সংশয় নেই এতে ইয়া রাসূলুল্লাহ। বিনয়ে, শ্রদ্ধায়, আকুলতায় সমগ্র দেহটা পোড় খাওয়া লোহার মতো মোম গলা হয়ে উঠেছিল। অনন্তের কানে ফিস ফিস করে তিনি উচ্চারণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার অনুসারী, আপনি আমাদের শিক্ষা দিন, যত তুচ্ছ ব্যাপারই হোক। সকালের পর্যাপ্ত আলোয় মদিনায় পৌঁছে মসজিদে নববীতে সমবেত হলেন সকলে। যে যার বাড়িতে যাবার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। তুমুল আন্দোলন সকলের মধ্যে, অথচ এক আকাশ ব্যাকুল বাতাস যেন মুখের মধ্যে ধরে রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দেখা দেখি সকলেই 2 রাকাত শুকরের নামাজ পড়লেন মসজিদে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় অশ্রু সজল সকলেই। রাত দিন কাকেদের অশ্রাব্য চিৎকার থেকে বাঁচিয়ে কোকিল যেমন তার বিরল কুহুকে কণ্ঠের সংযমে মোহন করে রাখে, সৈনিকদের ব্যাকুল ব্যগ্রতা তেমনি সমর্পিত সংযমে বিরল আশ্চর্য হয়ে গেল। কৃতজ্ঞতার অশ্রু মুছে উজ্জ্বল মুখে উঠে দাঁড়ালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকালেন যুদ্ধজয়ী সৈন্যদের দিকে, ধীরে ধীরে মুখ খুললেন। তারপর, সফর থেকে ফিরে বাড়িতে প্রবেশ করো না, পরিজনদের প্রস্তুত হওয়ার জন্য কিছু সময় দিও। ছোট্ট 2টি কথা, 2টি বাক্য, ভাষণ শেষ। মসজিদ প্রাঙ্গণে তখন ছোট ছেলে মেয়ে আর আত্মীয় স্বজনের ব্যাকুল ভিড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইরে তোমাদের ছেলে মেয়েরা অপেক্ষা করছে, এখন যে যার ঘরে যেতে পারো। মুখ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এক আকাশ ঘূর্ণিঝড়কে এখন ছেড়ে দিয়েছেন। সবাই অনুভব করলেন ঝড়ে এখন আর কাল বৈশাখীর ভাঙন নেই, শান্ত পরশে ফুল ফুটানোর শিহরণ। পায়ে পায়ে এগুতে এগুতে সাহাবীরা কথাগুলি খেজুর ওজন করার মতো খুঁটে খুঁটে ওজন করে দেখছিলেন। খুট করে বাড়িতে যাওয়া ঠিক কি? পরিজনদের ঘরদোর ঠিক করার সময় না দিয়ে, কাপড় চোপড় পাল্টানোর অবসর না দিয়ে, সোহাগ ভরে ছেলে মেয়েদের হাত ধরে বাড়ির পথে যেতে যেতে সকল সাহাবী দেখলেন মিজানে কোনো কারচুপি নেই, ওজন আশ্চর্যভাবে নিখুঁত, একটিও পোকায় খাওয়া খেজুর নেই সেখানে।